আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে হচ্ছে 47 এবং হচ্ছে 48 নম্বর পৃষ্ঠায় যে কাজগুলো দেওয়া আছে সেগুলো আমরা পূরণ করব। তো 47 নম্বর পৃষ্ঠায় এই ছকটি হচ্ছে আমরা হচ্ছে পূরণ করব। তো এখানে দেখো জীবের নাম দিতে বলা হয়েছে এখানটায়, এবং এখানে যে জীবের নামটা দিব ওই জীবের বৈশিষ্ট্যগুলো এখানে হচ্ছে লিখতে হবে এই 6টি করে, এবং হচ্ছে একই বৈশিষ্ট্য অনুযায়ী জীবের তালিকা, ঠিক আছে? তো এখানে আমাদের থেকে যেটি বলা আছে যে এবার একটা অনুমানের খেলার আয়োজন করতে পারো। তো মানুষ সহ বিভিন্ন জীবের নাম যা যা মাথায় আসে তা নোট করো, ঠিক আছে? তো আমরা জানি জীব কোনগুলা: মানুষ, হাঁস মুরগি গরু ছাগল, পশু পাখি, ঠিক আছে? সব কিছু হলো জীব। তো মানুষ সহ বলছে বিভিন্ন জীবের নাম যা যা মাথায় আসে তা নোট করো। এবার এদের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য মিল আছে কিনা তা খেয়াল করে দেখো। একই ধরনের বৈশিষ্ট্য কোনো সব জীবের মধ্যে আছে, অর্থাৎ কোন কোন জীবের জিনের প্যাটার্নে মিল বেশি তা অনুমান করো এবং নিচের ছকে লিখে রাখো। অর্থাৎ আমাদেরকে যেটি বলা হয়েছে, যে কোনো একটা জীবের নাম লিখবো, ওই জীবের বৈশিষ্ট্যগুলো অন্যান্য জীবের সাথে মিল আছে কিনা, ওইগুলো যদি মিল থাকে তাহলে বাকি এই ছকগুলোর মধ্যে হচ্ছে লিখবো, ঠিক আছে? তো চলো 47 নম্বর পৃষ্ঠার আনসারটি আমরা এখন দেখি। তো আনসারটি হচ্ছে এরকম। তো জীবের নাম দিলাম আমি হচ্ছে টিয়া পাখি, ঠিক আছে? তো তারপর দেখো টিয়া পাখির কিছু বৈশিষ্ট্য আছে। তো কী কী বৈশিষ্ট্য আছে? যেমন দেহ পালক দিয়ে আবৃত, ঠিক আছে, বা দেহ পালক দ্বারা আবৃত। তো তারপরে হচ্ছে হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠে বিভক্ত, ঠিক আছে, টিয়া পাখির, এবং গাছের ডালে বাসা বাঁধে, ঠিক আছে? এবং কণ্ঠস্বর কিন্তু অনেক মিষ্টি, এবং হচ্ছে অগ্রপদ দুটি ডানা আছে, ঠিক আছে? অগ্রপদ দুটি রূপান্তরিত হয়ে কি ডানা হয়েছে, বা অগ্রপদ দুটি ডানা হয়েছে, এবং হাড়গুলো হালকা ও ফাঁপা হয়, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে মূলত টিয়া পাখির বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যর মধ্যে থেকে কোনগুলো হচ্ছে মিলে যায় অন্যান্য পাখির বা জীবের সাথে, সেগুলো হচ্ছে এই পাখির সাথে। এনে বলছে একই বৈশিষ্ট্য অনুযায়ী জীবের তালিকা। তো একই বৈশিষ্ট্য যেহেতু ময়না পাখির মধ্যেও আছে, আমরা ময়না পাখি লিখতে পারি। শালিক পাখির মধ্যে একই বৈশিষ্ট্য আছে, এবং একই সাথে ঘুঘু পাখির মধ্যেও আছে এই বৈশিষ্ট্যগুলো। কোকিল পাখির মধ্যেও আছে, দোয়েল পাখি এবং হচ্ছে বুলবুলি পাখি, ঠিক আছে? তো এই বৈশিষ্ট্যগুলো কিন্তু সবগুলোর মধ্যে হচ্ছে এখানে আছে। তো এই টিয়া পাখির সাথে সে কিন্তু এটা মিলে যায়। তো এইভাবে হচ্ছে ছকটা হচ্ছে তুমি পূরণ করে ফেলবে, আমি যেভাবে পূরণ করেছি। তো তারপর দেখো নিচের দিকে চলে আসি। নিচের সময়ের সাথে ঘোড়ার বৈশিষ্ট্য কিভাবে পরিবর্তিত হয়েছে তার একটা উদাহরণ দেওয়া হয়েছে। তো সময়ের ঘোড়া আগে যেরকম ছিল, তো সময়ের সাথে সাথে ঘোড়ার কিছু পরিবর্তন হয়েছে, ঠিক আছে? যেমন প্রথম ছিল এরকম, তারপরে এরকম এরকম, ঠিক আছে, এরকম, তারপর হচ্ছে এরকম ঘোড়া। তো এখন আমাদেরকে যেটি বলা হয়েছে যে অনুমান করে তো আরও অনেক প্রজন্ম পরে ঘোড়ার আর কী কী পরিবর্তন করতে পারে। অর্থাৎ আমাদেরকে অনুমান করতে বলা হয়েছে যে আরও যখন সামনের দিকে বা ভবিষ্যতে ঘোড়ার যে কী কী পরিবর্তন হতে পারে, তো সেগুলো হচ্ছে আমাদেরকে এই নিচে এই খালি জায়গায় হচ্ছে লিখতে হবে, ঠিক আছে? তো ইতিমধ্যে আমি লিখেছি। তো এইগুলো হচ্ছে তুমি লিখে দাও, জাস্ট হচ্ছে এই উত্তরগুলো লিখে দিবে। যেমন উত্তরটা হচ্ছে এরকম যে ঘোড়ার উচ্চতা বৃদ্ধি পেতে পারে, ঠিক আছে, সামনে আরও ঘোড়ার উচ্চতা বৃদ্ধি পেতে পারে। এটা কেন আমরা বললাম? তার কারণ আমরা দেখেছি যে ঘোড়া যেমন এরকম ছোট ছিল, তার থেকে আরেকটু বড় হয়েছে, আরেকটু বড়, আরেকটু এইভাবে হয়েছে। তো বিষয়টি হচ্ছে এরকম যে ঘোড়ার উচ্চতা বৃদ্ধি পারে, বা ঘোড়ার আকার বৃদ্ধি পেতে পারে, ঠিক আছে? বা পার্শ্ব আঙ্গুলের কমক্ষয় হতে পারে, এবং দৌড়ের সময় গতি বৃদ্ধি পেতে পারে, এবং দাঁতের আকার আরও বেশি বৃদ্ধি পেতে পারে। তো এইগুলো হচ্ছে তুমি জাস্ট হচ্ছে এখানে লিখে দেবে, অর্থাৎ এই নিচে এই খালি করে এখানে লিখে দিবে, তাহলেই হবে। তো এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।